আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের পর্বে আমরা দ্বিতীয় অধ্যায় মুনাফা 2.1-এর 18 নম্বর অঙ্কটি সমাধান করব। ইতিপূর্বে আমরা 17 পর্যন্ত অঙ্ক সমাধান করা শিখেছি। তো এখানে 18 নম্বর অঙ্ক করলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে এবং 19 এবং 20 এই দুটি সৃজনশীল অঙ্ক রয়েছে। ইনশাল্লাহ আমরা এটাও পরবর্তী অধ্যায়ে আমরা সমাধান করে দেব। 18 অঙ্ক বলা আছে, দেখো যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদী পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। বার্ষিক মুনাফা হার হচ্ছে 12% হলে তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম 3 মাস পর কত টাকা পাবেন। এখানে সময় হচ্ছে 3 মাস, ঠিক আছে। আমরা এই সময়কে 3 মাসকে বছরে রূপান্তর করব। আর এখানে আসল আছে কত, 10 লাখ, মুনাফা হার আছে হচ্ছে 12%। তো আমরা এইগুলো আগে ফার্স্ট টাইমে লিখব, ঠিক আছে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তাহলে আমরা এখানে লিখতে পারি আসল। তাহলে এখানে আসল হচ্ছে আমরা পি দ্বারা প্রকাশ করা হয়, আমরা আসল পি সমান 10 লাখ লিখব, ঠিক আছে, টাকা। এরপর সময় যেহেতু এখানে আছে আমাদের কত, 3 মাস। তো তোমরা জানো সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এখানে লিখতে পারি এন সমান আমরা যদি এখানে 3কে ভাগ করি 12 দ্বারা, তাহলে এখানে আসতেছে 1/4 বছর, ঠিক আছে। তো এরপর তোমাদের লিখতে হবে মুনাফার হার। তাহলে এখানে মুনাফার হারটা কত আছে, মুনাফার হার আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। এখানে 12%, 12%, তাহলে উপরে থাকবে 12 আর নিচে কি থাকবে 100। তারপর এখন আমরা মুনাফার সূত্র ইউজ করব। যেহেতু 3 মাস পর মুনাফা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। তোমরা মুনাফার সূত্র জানো যে মুনাফা আই সমান লিখতে পারি এখানে PNR। তাহলে এখানে আসল কত, 10 লক্ষ, আমরা এখানে 10 লক্ষ লিখব, ওকে। এরপর গুণন হচ্ছে এনের মান হচ্ছে 1/4 গুণন আর এর মান হচ্ছে 12/100। তাহলে এই 4 দ্বারা যদি আমি 12কে ভাগ করি, 3 4 12, এই 2 শূন্য এই 2 শূন্য ক্যান্সেল, তাহলে এখানে কে থাকে 10,000। 10,000 সাথে যদি তুমি 3 গুণন করো তাহলে এখানে আসবে হচ্ছে 30,000 টাকা। এখানে 3 মাস পর আসবে হচ্ছে 30,000 টাকা। তো আশা করি বুঝতে পারছো, খুব ইজিলি অঙ্ক। এইটি হচ্ছে আমাদের 18 নম্বর অর্থাৎ শেষ অঙ্ক। এরপর আমরা 19 এবং 20 এই দুটি অঙ্ক সৃজনশীল অঙ্ক সমাধান করা শিখবো ইনশাল্লাহ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিতে হবে। আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দাও। আর তোমাদের জন্য এই অধ্যায়ে আমি একটা প্লেলিস্ট তৈরি করেছি। ইনশাল্লাহ সেই প্লেলিস্ট থেকে পুরো অঙ্ক সমাধান দেখতে পারবা, অর্থাৎ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত। এই অঙ্কগুলো খুব সহজ নিয়মে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। অতীতে আমরা সৃজনশীল অঙ্ক নিয়ে আসবো। এই পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো। আল্লাহ হাফেজ।